এই ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দে কাকে বলে দেখেন, আল্লাহকে ভয় করা কাকে বলে দেখেন। কেননা আল্লাহ পাক কোরআন শরীফের অপর আয়াতে বলেছেন, যেমন একটা আয়াত বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এটার মানেটা একটুখানি বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আর এক অপর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান আনার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, প্রথমে নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো। এই যুবকের আব্বারা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইসলাম প্রচার করেছেন, এ মক্কাবাসীরা তোমরা এই কালেমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, যার মানেটা হলো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী, আমাকে আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূল করে পাঠিয়েছেন, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। এই কালেমা যখন প্রচার করেছে, আল্লাহ নবী দলে একে 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 ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হতে লেগেছে। ওই সময়তে আল্লাহ পাকের মাহবুব বান্দিটা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি থাকতে পারলেন না, আল্লাহ নবীর দরবারে আসলে, আল্লাহ নবীর দরবারে এসে ইসলামের বাণীটা শুনতে লাগলেন। আমার নবী আমার বুঝাতে লাগলেন, ও মা সুমাইয়া, তুমি যে গান বাজনার মধ্যে আছো ওটা হলো হারাম, ওটা হলো অন্ধকার দিন, আর আমি নবী পাক যে দিনটা নিয়ে এসেছি এটা হলো সত্য দিন, আলোর দিন। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময়ে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে বসে বসে ওয়াজ নসিহত শুনতে লাগলেন। আল্লাহ নবীর কাছে বসে ওয়াজ নসিহতটা শুনে ভালো লেগে গেল আম্মা জান সুমাইয়া। তারপরে দিনে ভাবতে লাগলেন, আমি আমার বাবা দাদার ধর্মকে ছেড়ে দিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যুবকেরা, ওই সময়ে আবু জেহেল জানতে পেরে গেল আমাদের সুমাইয়া বোনটা আমাদের ধর্মটা ছেড়ে দেবে। আবু জেহেল তখন সুমাইয়াকে ডাকলো, এ সুমাইয়া, শোন শোন শোন, তুই কোথায় যাচ্ছিস বল? আমি যে শুনতে পেলাম তুই মক্কা জমিনে যে নবী মুহাম্মদ এসেছে তার কাছে যে তুই নাকি ইসলাম কবুল করে নিবি। ওই সময়ে আম্মা জান সুমাইয়া বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই মুহাম্মদ রাসূলের কাছে যে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হব। এই কথাটা শোনা পরে আবু জেহেল হুমকি দিয়েছিল, এ বোন সুমাইয়া, শুনে রেখে দে, তোকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তোকে আমি একটা জিনিস বারণ করছি, তুই নবী মুহাম্মাদের কাছে যে ইসলাম কবুল করবি না তাহলে তোকে আমি মেরে দেব। তুই নবী মুহাম্মাদের কাছে যে তুই ইসলাম কবুল করবি না তাহলে তোর ঘরটাকে ভেঙে দেব। তুই যে রান্না করে খাস তোর আমি রুটি জায়গাগুলোকে কেড়ে নেব। ওই সময়তে আম্মা জান সুমাইয়া সাহস করে বলেছিল, আবু জেহেল, তুমি অনেক বড় লিডার, তুমি অনেক বড় নেতা আমি জানি, কিন্তু একটা কথা শুনে রেখে দাও, তুমি যে ধর্মটাকে মানো এটা হলো মিথ্যা ধর্ম। তোমার ধর্মেতে মদ আছে, মদ খাওয়া হলো জায়েজ, কিন্তু মদ খেলে নাপাক হয়ে যায়, এটা আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। তুমি যে ধর্ম পালন করো ওই ধর্মেতে গান বাজনা আছে, কিন্তু গান বাজনা হলো হারাম। এই কথাটা বলার পরে আবু জেহেল লাঠি দিয়ে এত মার মেরেছিল, এত মার মেরেছিল, আম্মা জান সুমাইয়া হুজুরের হাতটা ভেঙে গিয়েছিল। তারপরে আবু জেহেল ছেড়ে দিল। ওই ভাঙা হাতটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে ছুটে 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 এসে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা।
তাহলে আমরা নবীকে মানতে যে সত্যিকারে বলেন, এখনো কি মার পড়েছে, হাত পা ভেঙেছে? এখনো ভাঙেনি, হুমকি দিয়েছে। তবে এটুকুন মনে রাখবেন, जो सच्चा नबी का आशिक होगा तलवार के नीचे रहकर भी, बंदूक के साया में रहकर भी 1 मिनट के लिए नहीं बोलेगा खुदा के सिवा किसी के हाथ में पावर है। जोरे बोलून ना सुभान अल्लाह, और चिৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ। যদি কেউ মনে করে প্রাইম মিনিস্টারের হাতে পাওয়ার আছে, তার ঈমান কমজোর আছে মনে করবেন। কারণ হচ্ছে পাওয়ার একজনেরই আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আর দ্বিতীয় নম্বর, আল্লাহ যাকে পাওয়ার দিয়েছিলেন তিনি হলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা গরিবে নওয়াজকে পৃথ্বীরাজ চৌহান তারাবার জন্য মারার হুমকি দিয়েছিল। খাজা গরিবে নওয়াজ বসে আছেন, পৃথ্বীরাজ চৌহানের সৈন্যবাহিনীরা আসলো, এ ফকির সাহেব আপনি এখান থেকে চলে যান, আরবে যা আজান দিকে যান, এখানে আজান নামাজ চলবে না। তখন খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানে কে পাঠিয়েছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। অনেক বড় অকেয়াচ, ওইদিকে যাচ্ছি না। আজকে তো অনেকে আছে এই হিন্দুস্তানের জমিনে থেকেও আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আছে না নাই জোরে বলে। সেই দিকটা আমি যাওয়ার আগে একটা খালি দলিল দিয়ে যাই, নামাজেও আল্লাহর ওলিদিকে সালাম দিতে হয়, জানেন? একজন যে বিরোধিতা করছে সেও নামাজ পড়ে না পড়ে না? যে বিরোধিতা করছে সে মুসলিম না নন মুসলিম? আমি মুসলিম কমিউনিটির মধ্যে আছে যারা এখন অনেকে আছে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আছে না নাই? কিন্তু ওলিদিকে মানার কথা আমি আবেগে বলছি না, বিবেক নিয়ে বলছি, কোরআন হাদিসের স্টাডি পড়াশোনা করে বলছি। ওলিদের নামে আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় যাবে? আল্লাহ ওলিদের নামে 7টা যুবকের কাহিনী আছে, এবং ওই 7টা আল্লাহর ওলি যুবককে যে পাহারা দিয়েছিল, ওই একটা কুকুর, ওই কুকুরটার নামটাও কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন কিতমির, এবং ওই কুকুরটাও আল্লাহর ওলিদিকে গার্ড দেওয়ার জন্য ওই কুকুরটাকেও আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের সঙ্গে যে কুকুর ঘুরে সেও জান্নাতে যাবে না যাবে না? এটা কে বলেছেন? আমার আল্লাহ বলেছে। তবে আখেরি জামানায় কিছু উঠবে, কিছু বেরোবে, তারা বলবে। তো খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানে, ওনার উসিলায় আমরা ইসলাম পেয়েছি। ওনাকে যখন মারতে আসলো, উনি মাথাটা হ্যাট করে তুলে বলছে কে পাঠিয়েছে? বলতে পৃথ্বীরাজ চৌহান যে রাজা আছে ওনার সৈন্যবাহিনী পাঠিয়ে, বলছে যাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যদি যেতে বলে যাবে, আমি ওনার কথাই যাব না। এই কথাটা যখন পৃথ্বীরাজ চৌহানের সৈন্যবাহিনীরা যে বলল, রাজার রাগ হয়ে গেল। রাজা মারার হুকুম দিল, ঘোড়া নিয়ে, তীর ধনুক নিয়ে আসছে মারতে। তখন খাজা গরিবে নওয়াজ দুটো হাত তুলে বলল, আল্লাহ যদি হিন্দুস্তানের জমিনে ইসলাম প্রচার করতে চাই তো আপনি এই গরিবে নওয়াজকে জিন্দা রাখবেন, না হলে আপনি তুলে নেবেন। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে যারা মারতে এসেছিল অটোমেটিক তারা ওখানেই পড়ে মারা গিয়েছিল, কিন্তু আল্লাহ ইসলামকে জিন্দা রেখেছেন। তো আমার বলা উদ্দেশ্য এটা, উনি হাত তুললেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। আর আমরা এত বলছি আল্লাহ যে এসছে আমাদের প্রাইম মিনিস্টার আমাদেরকে এত জুলুম করছে, আল্লাহ আপনি হেফাজত করুন। দোয়া যাচ্ছে? দোয়া যাচ্ছে? জোরে বলুন। আর একটা কথা বললে হয়তো রাগ হয়ে যাবে। কি করে যাবে? আমাদের ঘরে মা বোনদেরকে তো লোনে বসিয়ে রেখে দিয়েছে। বলেন, হক কথা বললে রাগ হয়ে যাবে প্রচুর। খালি কথাই কথা চলে বলে বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন আজ থেকে 1500 বছর আগে সাহাবা হুজুর দিগকে নিয়ে, আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মুসলমান ধনী হয়ে যাবে, ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। তো সাহাবা হুজুরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কিভাবে? আল্লাহর নবী বললেন, আখেরে জামানায় হারাম দেবার জন্য দরজায় দাঁড়িয়ে থাকবে, আর হারাম নেবার জন্য আমাকে মাননেওয়ালা আমার উম্মাতানিরা, মহিলারা, তারা অপেক্ষা করবে। হাদিস শরীফের কথা বলছি, ওর মধ্যে যদি আমিও ঢুকে থাকি আমারও গুনাহ হবে। আমি কাউকে টার্গেট করে বলছি না। নবী বলেছেন হারাম দেওয়ার জন্য দরজায় আসবে, হারাম নেওয়ার জন্য অপেক্ষা করবে। 1500 বছর আগে বলেছিল, আজকে মিলছে কি মিলেনি বলে? যে টাকাটা দিতে আসে সে দরজায় আসে, আর যিনি নেন উনি অপেক্ষা করেন।
তো ওই টাকাগুলো খেয়ে যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে যাবে না, তাই তো নাকি? তাহলে অপশান কি আছে? আজকে ওয়াজ শুনছেন, আমরা যে গুনার মধ্যে আছি, শুধু আল্লাহকে বলে দে, আল্লাহ আমি এই গুনাহটার মধ্যে সত্যিই তো আছি, আল্লাহ আমি ওয়াজ শুনলাম, কাল থেকে আপনার দরবারে তওবা পড়ছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এতটুকুন কেউ যদি আল্লাহর দরবারে তওবা চেয়ে নেয় আর যদি হারামের সঙ্গে যুক্ত না থাকে, আমার আল্লাহ এত বড় রহমানুর রহিম, আল্লাহ বান্দাকে ওই কথাটা বলার জন্য সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহান। তাহলে নবী বলেছেন আখেরি জামানায় মুসলমান ধনী হবে। সত্যি মিলে যাচ্ছে, হাদিস শরীফ নবীর বললাম আর বাস্তবটা মিলাচ্ছে, মিলছে নাকি বলবি? আগে এখন যতটা পাকার বাড়ি বাড়ছে, আগে এতটা পাকার বাড়ি ছিল কি? মাটির বাড়ি ছিল। আর নবী বলেছেন আখেরি জামানায় আমার উম্মাত ধনী হবে। তাহলে মাটির বাড়ি ভেঙে পাকার বাড়ি হয়েছে, তাহলে একটু হলেও ধনী হচ্ছে না হয়নি? ইসলামটা গরিব হবে। তাহলে পাকার বাড়ির সুন্দর বাড়ি পেলাম, ওই বাড়ির ভিতরে এক একটা সব জাহান্নামের গাড্ডা হয়ে বসে আছে, সন্ধ্যার পর টিভি সিরিয়াল চলছে। তাহলে মুসলিম ধনী হলো, ইসলাম গরিব হলো। তখন কি হবে? মিশকাত শরীফ হাদিস, নবী বলছেন তখন আল্লাহ জালেম বাদশা দেবে, তার আগে দেবে না। আমাদের যারা পীর মুর্শিদ বুজুর্গের দিনেরা ছিলেন, যারা মুরব্বীরা আছেন, আমাদের দাদুরা এত জুলুম দেখে গেছে, তখন হয়তো পাকার বাড়ি ছিল না। কিন্তু নবী বলেছেন যখন এমন পরিস্থিতি হবে, এমন সিচুয়েশন হবে, তখন আল্লাহ জালেম বাদশা দিয়ে আমার উম্মতকে সাইজ করার জন্য দেবে। তাহলে দিদি দাদা কাউকে গালি দিয়ে কোনো লাভ আছে? আমরা ভালো নেই। আমরা যদি ভালো হয়ে যাই, নমরুদ এসেছিল চলে গেছে, ফেরাউন এসেছিল চলে গেছে, এরকম কত জালেমকে আমার আল্লাহ, অস্ত্রও লাগে না। নমরুদকে একটা মশা, তাও মশাটা বিমার ছিল, মশাটা শরীর ভালো ছিল না, একটা মশাকে থাপ্পড় মারলে মরে যায়। ওই শরীর খারাপ মশাটাকে নমরুদের নাকে ঢুকিয়ে দিয়েছিল। অত বড় পাওয়ারফুল লিডার আর অত বড় অর্থের মালিক ছিল, তার ট্রিটমেন্ট ছিল কি? জুতো খুলে মাথায় মারলে তবে তার মাথাটা ভালো থাকতো, কোনো ডাক্তারের ওষুধ কাজ হতো না। তাহলে আল্লাহ জালেমটিকে মারতে আল্লাহ কোনো কাউকে সাহায্য নেয় না, শুধু যদি আমরা আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের হয়ে যাবে। যে কথাটা বলছিলাম, তাহলে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কালেমা পড়ে কাফিরের কাছে মাথা নত করেছে, বলেছে মারবো, মেরেওছে, হাত ভেঙেছে, তরোয়াল নিয়ে কেটে দেবো হুমকে দিয়েছে। তথাপি আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ছেড়ে উনি যায়নি। জোরে বলেন সুবহান। সদিজির সেই নবীর আশেক হতে পারি, মরণটা নবী পাকের মতোই আল্লাহ দেবে। দেখবেন অনেক মানুষ মারা যায়, কারোর চোখ দাঁড়িয়ে যায়, কারোর গাল হাঁ হয়ে যায়, কেউ পিসাব পায়খানা করে ফেলে, কারোর কাল ঘাম ছুটে যায়, আছে না নাই? আবার একজন মারা যায়, দেখবেন মনে হবে যেন মুচকে হাসছে, শরীরে কোনো বিকৃতি ঘটেনি। তাহলে দুরকম আমরা বডি দেখি না? দেখি না? জোরে বলেন সবাই, দেখি না? দেখি না? পিননগরের হুজুর কেবলা যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, ডাক্তার বলেছিল যে এনাকে 7-8 ঘন্টা বন্দি তোমাদের যেটা ধর্মীয় অনুযায়ী দাফন করে দিতে হবে। কিন্তু ওনাকে 3 দিন রাখা হয়েছিল, বডিতে কোনো পচন এসেছিল। কিন্তু উনি কি খুব মেডিসিন নিতেন না, উনি ছিঁড়া তেলায় বসে থাকতেন, আর একটা পাঞ্জাবি পরতে কালো রঙের বেশি, তাও গুটিয়ে যেত। কিন্তু এত বড় আল্লাহর নবীর আশেক ছিলেন, যখন উনি দুনিয়া থেকে পর্দা নিলেন, পর্দা নেওয়ার পরে যখন ইন্তেকাল হলেন, 1 দিন 2 দিন 3 দিন যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে চেহারাটা চমকাচ্ছে। কথা ঠিক না বেঠিক? জোরে বল। তাহলে কেন? আর একজন মরছে, তার চেহারায় বিকৃতি কেন ঘটছে? নবী আমার জানিয়ে দিলেন যাদের চেহারায় বিকৃতি ঘটে যায় তাদের রূহটা খারাপ, তাদের জানটা যখন কবজ হয় চোখটা কেন দাঁড়িয়ে যায়? আজরাইল আলাইহিস সালামকে বিকট চেহারা দেখে চোখ দাঁড়িয়ে যায়। গুনাহগারের যখন জানকে কবজ করা হয়, যেমন একটা কাঁটা গাছে গামছা দিয়ে দিলে বা একটা গেঞ্জি দিলে টানলে কেমন করে আসে, যদি কাঁটাটা ফুঁকে যায় ছচ্ছর ছচ্ছর করে ছিঁড়ে ছিঁড়ে আসে, তেমন একটা গুনাহগারের জানকে যখন কবজ করা হয়, এমনভাবে জানটাকে কবজ করা হয় যেন মনে হচ্ছে তার কলজে ফ্যাপসা হাড়গুলো ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসছে। আর আমরা যদি চাই যেন আমাদের এরকম কষ্ট না হয়, তো নবী আমার এমন একটা আমল বলে দিয়ে গেলেন, বলছে তোমরা যদি করতে পারো, চোখও দাঁড়াবে না, গালও হা হবে না, পিসাব পায়খানাও হবে না, মরণের সময় আল্লাহ চেহারাটা মুচকে হাসি করবেন, সুন্দর করবেন, নুরানি করবেন, এবং জবানে কালেমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আমার আল্লাহ মৃত্যুটা নসিব করে দেবেন। জোরে বলেন সুবহান।
ওই আমলটাকে একটুখানি শুনে রেখে দেন। যে আমরা কালেমা শরীফটা পড়ি, আল্লাহ পাক আদম নবী সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন। জান্নাতে রাখার পরে বলেছিলেন, এ আমার আদম তুমি জান্নাতে নাজ নিয়ামত খানা খাবে, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই জান্নাতে একটা গাছ আছে, ওই গাছটার ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছটা তুমি দ্বারে কাছে যাবে না। ওয়ালা তাকরাবু হাদিহি শাজারা, এই কোরআন পাকের আয়াতটা আল্লাহ পাক জানিয়ে দিলেন। কিন্তু রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায়। আদম নবী সফিউল্লাহ হুজুর আমার একদিন ওই ভুলটাই করে ফেলেছিলেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। দুনিয়ার জমিনে আসার পরে 1 বছর 2 বছর নয়, 10-20 বছর নয়, 100-200 বছর নয়, 300 বছর ধরে কান্নার পরে আদম নবী সফিউল্লাহ হুজুর আমার পাহাড়ের উপরে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে হুজুর আমার দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ার পরে হুজুর আমার আসমানের দিকে তাকিয়ে দেখেন একটা কালিমা শরীফ লেখা আছে। সবাই আমার সঙ্গে পড়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নামটা যখনই নিলেন আল্লাহ পাক আমাদের নবীর নাম নিয়ার উসিলায় আদম নবী সফিউল্লাহ দোয়াকে কবুল করেছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই কালেমাটা, যে কালেমা আদম নবী সফিউল্লাহ পড়েছিলেন, দোয়া কবুল। আবার অনেকে বলেন যে নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে, বলে গো শুনেছি, আস্তাগফিরুল্লাহ। এটাও তো কোরআন শরীফে আছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআন শরীফ আল্লাহর বাণী, কিন্তু কার মাধ্যমে পেয়েছি বলেন? গারে হেরাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। প্রথমে বললেন ইকরা, ফের দ্বিতীয়বার বললেন ইকরা। তৃতীয়বারের বেলায় নবী পাককে জড়িয়ে ধরলেন। ধরার পরে সিনা বাসিনা, আল্লাহ পাক যে এলেমটা পাঠাচ্ছেন নবী পাককে সিনাতে জড়ানোর পরেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে বেরিয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমি যেটুকু ওয়াজ করে চেষ্টা করে আল্লাহর কোরআন ও হাদিস থেকে বলার জন্য। তো এইটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন শরীফ আল্লাহ নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়েছেন, তাই তো নাকি? কিতাব আল্লাহ। अरे बुखारी शरीफ আছে আনা कासिमुन, मेरा अल्लाह ने मेरा नबी को कासिम बनाया। कासिम का मतलब क्या है? हर चीज का मालिक मेरा अल्लाह है। आसमान का मालिक मेरा अल्लाह है, जमीन का मालिक मेरा अल्लाह है, सूरज का मालिक मेरा अल्लाह है, चांद का मालिक मेरा अल्लाह है, दोनों आँख का मालिक मेरा अल्लाह है, हाथ का मालिक मेरा अल्लाह है, अल्लाह ने पाक का मालिक मेरा अल्लाह है। हर चीज का मालिक कौन है? मेरा अल्लाह के। मगर बटने का पवार मेरा अल्लाह ने मेरा नबी को आता फरमाया है। जोरे बोलून ना सुभान अल्लाह। কোথায় লেখা আছে? বুখারী শরীফে আনা কাসিমুন। এই কাসিমের ব্যাখ্যাটা এতটা, সবের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বন্টন করার দায়িত্বটা নবীর হাত দিয়ে দিয়েছে। কোরআন পেয়েছি নবীর ওসিলায়, নামাজ পেয়েছি নবীর ওসিলায়, হাউজে কাউসার পাবো নবীর ওসিলায়। কথা ঠিক না বেঠিক? যা পেয়েছি নবীর ওসিলা। আল্লাহ চাইলে তো নামাজ ডাইরেক্ট দিতে পারতেন, কিন্তু নবীকে ডেকে দিদার করে নামাজ দিলেন। আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল করে না আমাদেরকে আল্লাহ পাক সে কোরআন শরীফটা দিলেন। যেমন জান্নাতটা, জান্নাতের মালিক কে? আমার আল্লাহ। কিন্তু ওই জান্নাতে যেতে গেলে কার শাফাত লাগবে? যেমন আপনি একটা সুন্দর বাংলো বাড়ি বানিয়েছেন, আপনি কি আমাকে বলবেন হুজুর আপনি এই বাড়ির চাবিটা রাখুন, এই বাড়িটা আপনি নিয়ে নেবেন? এমন কেউ পাগল আছে নাকি? অত সোজা নয়। তো যাই হোক, আমার আল্লাহ জান্নাত বানালেন। বানানোর পরে আমার আল্লাহ বলছেন এই জান্নাতে আসতে গেলে আমার মুস্তফায়ে জানে রহমত, আমার নবী যাকে বলবে আমি আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবী আমার জানিয়ে গেলে আমার উম্মাতানিরা একদিন তো মরণ হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ক জায়গায় লেখা আছে? 3 জায়গায়, 4 পারা, 17 পারা, 21 পারায়। একটা কথা আল্লাহ 3 বার বললেন। কেন?
এই চোখের মালিক তোমার আল্লাহ, গোটা শরীরের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে কতদিন? আল্লাহ কাউকে 60 বছর দেয়, 60 বছর চোখ হাত পা সব ব্যবহার করতে দিল, সময় হয়ে গেল আল্লাহ জান কেড়ে নিন, তখন চোখ থেকে আর তাকাতে পারবে? আমি হুজুর যে এত হাত পা লাড়ছি, আমি আর লাড়তে পারবো? যখন মরে যাব চুপচাপ পড়ে থাকতে হবে, অত আর হুজুর কি চলবে না, হাত পা লাড়া সব আল্লাহ স্টপ করে দেবে। আবার কেউ যদি পাকামো মারে, হয়তো আল্লাহ বলছে বান্দা ওটা দেখিস না রে, মোবাইলে খারাপ জিনিস দেখতে নাই, গোনা হবে। হুজুররা ওয়াজে বলছে, আপনি সব জানার পরেও বাদ দে তো হুজুরের কথা, ওরা বলতে আনলে বলে। দেখবেন 40 বছর আল্লাহ সুগার দেবে, সুগারটা একটু বাড়িয়ে দেবে, দেওয়ার পর আল্লাহ দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে, বাকি 60 বছর বেঁচে ছিল, 20 বছর সে দেখতে পায়নি। এমনও মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ হাত দিয়েছে, আল্লাহ বলেছে বান্দা এমন এমনভাবে চলো, উল্টো চলো না। বান্দা শোনেনি, যৌবনী আছে, পাওয়ার আছে শরীরে, ব্যাস যখন আল্লাহর রসুলের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটছে, তখন আল্লাহ একবারে মারে না, হয়তো হাতটা ভেঙে দেয়, বান্দা এবার শুধরে যায়। আল্লাহ এমন সিগন্যাল দেয় না, দেয় না? কাউকে পা ভেঙে দেয়, আল্লাহ সিগন্যাল দেয় বান্দা এবার তুমি ফিরে আসো। কেন? আল্লাহ রহমান ও রহিম, আল্লাহ চাই না একবারে বান্দাকে নিয়ে, আল্লাহ চাই আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে আসুক। তো নবী আমার জানিয়ে দিলেন একদিন তো মৃত্যু হবেই, আর যখন মরে যাব সত্যিকারের এত জানাজা আমরা পড়েছি, এত মানুষকে গোসল দেওয়া হয়েছে, সেখান থেকে কে কতটা শিক্ষা নিয়েছেন জানি না, কিন্তু শিক্ষা নেওয়াটা দরকার আছে না নাই? একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ওই মাইয়েত শব্দটা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো আজ, নাকি ঘটনা বলে দিয়ে চলে যাও? ঘটনা একটাই ধরেছি, আর হুজুর আসার 15 মিনিট আগে আমাকে একটু জানিয়ে দেবে যে হুজুর আসবে এবার, তাহলে আমি যে আলোচনাটা করছি শেষ করব। যে আল্লাহর মাহবুব বান্দি আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের ঘটনাটা সামনে রেখেছি, রেখে এবার এখান থেকে ওয়াজটা একটু ক্লিয়ার ভেঙে ভেঙে করছি। ভেঙে করতে আমি একটু ভালোবাসি, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না? শুধু কাহিনী যদি বলে দিয়ে চলে যায় আপনাদের কি ফায়দা হবে বলুন? তো যাই হোক, যখন ইন্তেকাল হয়ে যায়, মাইয়াত শব্দটা এমন একটা টাফ শব্দ, দেখবেন মানুষ মরে গেলে তাকে আর কেউ তার ডিগ্রি ধরে ডাকে না, বলে কি বক্তা সাহেবের জানাজা হবে, বক্তা সাহেব মরে গেছে এমন বলে। মাইয়েতের জানাজা হবে, মাইয়েতকে গোসল দাও, মাইয়েত বলে না? বলে না। হাফেজ, মৌলানা, কারি, মুফতি, বক্তা কোনো ডিগ্রি ধরে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার, বিজনেসম্যান, যে যা কাজ করে তার ডিগ্রি ধরে আর কেউ ডাকে? মাইয়েত বলা হয়। তাহলে এখনো কবরে যায়নি, তার আগে কি হলো? মানুষ আর ডিগ্রি নিতে পছন্দ করছেন না, এখন মাইয়েত। তারপরে গোসল দেওয়া হয়, ছেলেদের জন্য 3 থান কাপড়, মেয়েদের জন্য 5 থান। এমনভাবে জড়ানো হয় যে কাফনের কোনো সেলাই হয় না, সেলাইবিহীন কাপড়, কোনো পকেটও থাকে না। মানুষটাকে এমনভাবে বেঁধে দেওয়া হয়, মাথার কাছে একটা বাঁধন, কোমরের কাছে একটা বাঁধন, পায়ের কাছে একটা বাঁধন। ওই মানুষটাকে যখন খাটিয়াতে শোয়ানো থাকে, এলাকার মানুষ ছাড়া যারা চেনে বাদ দেন, যারা অচেনা সে কি এসে বলতে পারবেন যে এটা গরিবের লাশ না এটা বড় লোকের লাশ? চেনা যায়? যখন খাটিয়াতে রাখা থাকে সব এক। কেন? 2 दिन के उजाला है फिर सब अंधेरी अंधेरी। আমরা যে দুনিয়াতে এসেছি এটা 2 দিনের উজালা। আজকে জলসা হয়েছে, কত সুন্দর লাইট সেজেছে, যখন জলসা শেষ হয়ে যাবে আবার কাল থেকে এই জায়গাটা এত লাইট কি থাকবে? অন্ধকার হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, ওই ভালোবাসার ছেলেটা আপনি ইন্তেকাল হয়ে গেলে হয়তো সুন্দর গোসলখানা করেছে, লাস্ট বিদায়ী গোসলটা তার কি বাড়ির ওই সুন্দর টাইলসওয়ালা গোসলখানায় গোসল দেয়, যেটাতে সবাইকে দেওয়া হয় মসজিদে, সেটাই আনা হয়। তাহলে কি বোঝা গেল? যখন চোখটা বন্ধ হয়ে যায়, আমার 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 বলে আর কিছু নেই। তারপরে তাকে যখন খাটিয়াতে শোয়ানো থাকে, সবাই তার জানাজার নামাজ আদায় করলো। এখন তো জানাজা অনেকেই আছে, এত ওয়ার্ড শোনার পরেও দোয়া পড়ে না, দোয়া জানেই না, মুখস্থও করে না। অনেক মুসলমান আছে ছোট থেকে জানাজায় যাচ্ছে, তার অনেক বয়স হয়ে গেল, তবুও জানাজা এখন যে কি দোয়া পড়তে হবে এটাও জানে না। এমন 80% মুসলমান আছে না? নাই, সবাইকে তো বলছি না, যারা নামাজ রোজা করে আল্লাহর মতে জানে, কিন্তু জানা দরকার আছে। আপনি যদি কারো জানাজায় দোয়া না পড়েন, এটা মাথায় রাখবেন, আপনাকেও একদিন ইন্তেকাল হতে হবে, আপনার জন্যও পড়বে না। আর আপনি যদি কারোর জন্য পড়েন, আল্লাহ এমন বান্দাকে হাজির করিয়ে দেবে যে আপনার জন্য জানাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটুকুন পড়বে। তবে এতটুকুন মাথায় রাখবেন, কে পড়বে না পড়বে জানি না, নিজের ছেলেটাকে শিক্ষা দিয়ে যাবে।
কেন আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়। আপনার ছেলেকে এতটা ইলম শিক্ষা দেবেন যেন আব্বা মায়ের ইন্তেকালের পরে ওই ছেলেটা যেন জানাজায় দাঁড়িয়ে 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 তার আব্বা মায়ের জন্য যেন দোয়াটুকুন পড়ে দিতে পারেন। এই যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, আমাদের যে 4 ইমাম আছে, 4 ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছে, কোন ছেলে যদি তার আব্বা মায়ের জানাজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টে যে তাকবীর হয়, 3টে তাকবীরের পরে যদি সে দোয়াটুকুন 3 তাকবীরে পড়ে দেয়, 4 তাকবীরে সালাম ফিরিয়ে দিল, মানাসাত হয়ে গেল। তার আব্বা মায়ের জীবনে যত রকমের সাগীরা কাবীরা গুনাহ খাতা আছে, আল্লাহ পাক সেই ছেলে দোয়া পড়ার জন্য আব্বা মায়ের জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। এতটুকুন যদি শিক্ষা দিতে পারে, তো নবী আমার জানিয়ে দিলেন ওই মরণের সময়টা বড় ভয়ঙ্কর হয়। তবে একটা উনি আমল শিখিয়ে দিলেন, ওজিফা। ওই যে কেউ যদি দৈনিক 100 বার করে সকাল থেকে নিয়ে রাত্রি শোয়া পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবারই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার কেউ যদি পড়ে, আল্লাহ তার মরণের সময়তে তার জবানে কালেমা শরীফ জারি করিয়ে মৃত্যু নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তো ইচ্ছা আছে যেন কলেমা পড়তে পড়তে মওত। আপনাদের আসে তো নাকি? তাহলে আছে, এটা জানলেন। আর যে আমলটা বললাম যদি না করেন, মরণের সময় কলেমা নসিব হবে। একজন কাজ জানে, মানে কাটিং মাস্টার, মাসে হয়তো 30-40 হাজার টাকা কামাতে পারবে, সে হয়তো প্র্যাকটিক্যালিভাবে কাজ করলো না, মাইনে আসবে? তাই কি করতে হবে? কাটতে হবে প্র্যাকটিক্যালিভাবে। তেমন ওয়াজ শুনলেন, আমল করতে হবে। এইগুলো আল্লাহর ওলিদের দরবারে গেলেই যে জিকিরের হালকাগুলো কেন দিতেন? বুঝে কেউ যদি দৈনিক 100 বার কালেমা জিকির করে, তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। যেমন রমজানের পরে অনেক নামাজি মসজিদ থেকে সরে গেছে, কমে গেছে, আছে না নাই? ওই নামাজিগুলোই যদি কালেমা শরীফের ওসিফা করে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কেন? যার দিলেতে কালেমা আছে, কালেমার ওসিফা আছে, আমল আছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর নবীকে মোহাব্বত করেছিল একটা খেজুরের ডাল, যেটা বুখারী শরীফের 518 নম্বর হাদিসে আছে। ওই খেজুরের ডাল যার নাম হলো উস্তুনে হান্নানা। বুঝে স্টেজে আসবেন নাকি? আচ্ছা, 5-10 মিনিট পরে আসবে তো? আচ্ছা, মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু পানি কেউ খাওয়াতে পারেন? পানি? আপনি বসুন, আপনি বসুন। কচি যাও না, একটু পানি নিয়ে আসো না। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা। আরশে নাম লিখা মধুমাখা, আরশে নাম লিখা মধুমাখা, তিনি মোর কামলিওয়ালা। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা না গজল বললে সময় চলে যাবে। যাই হোক, যে আলোচনাটা করছিলাম, হ্যাঁ আচ্ছা গজলটা বলতে বলছি। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আরো সে নাম লিখা মধুমাখা, আরো সে নাম লিখা মধুমাখা, তিনি মোর কামলিওয়ালা। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। তোমার নামে নাত গেয়ে, তোমার নামে নাত গেয়ে কাটে আমার সারা বেলা। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা। আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায়। আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায়। নবী নামের শান গেয়ে, নবী নামের শান গেয়ে মিটাই মনেরি জ্বালা। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা। আরশ পাকের মেহমান তুমি, তুমি নবী সাল্লেওয়ালা। জিবরিল আমিন এসে তোমায় ডাকছে নূরুন আলা। আরশ পাকের মেহমান তুমি, তুমি নবী সাল্লেওয়ালা। জিবরিল আমিন এসে তোমায় ডাকছে নূরুন আলা। নবী নামের শান গেয়ে, নবী নামের গান গেয়ে, নবী নামের নাত গেয়ে মিটাই মনেরি জ্বালা। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে গেলাম। মাশাআল্লাহ হুজুরও চলে এসেছেন, উনি এখানে আসলে আমি ছেড়ে দেবো। যে আলোচনাটা করছিলাম, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন একটা খেজুর গাছের ডাল, যার নাম হলো উস্তুনে হান্নানা, যেটা এখনো মদিনা মসজিদে নবাবী শরীফে মেম্বারের কাছে ওই একটা খুঁটি আছে, তো সেই ওটার নামই হয়ে গেল উস্তুনে হান্নানা। মানেটা কি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, ওয়াজ নসিহত করতেন, অনেকক্ষণ হয়ে গেলে নবী আমার একটু হেলান দেওয়ার জন্য ওই খেজুর ডালটা ধরতেন, কখনো হেলান দিতেন। তো একদিন একটা মহিলা এসছেন, কৃতদাস মহিলা,
এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যে দাঁড়িয়ে হেলান দেন, আমি একটা ঝাউ গাছের বিশিষ্ট একটা 3 ধাপ সিঁড়ি বানিয়ে দেবো কাঠের, ওটাতে আপনি বসবেন, আপনি কি কবুল করবেন? আল্লাহর নবী মহিলাটার কথা শুনে খুশি হয়ে গেল। এই যে আমাদের মসজিদে মেম্বার হয় না, কাঠের মেম্বারে খুতবা দেওয়া কিন্তু সুন্নত। এবার এখন মোজাইক করা হয়, অসুবিধা নেই, জায়েজ আছে। ওর ওয়াজ ভুল বুঝবেন না যে বলে গেল কাঠে এই মোজাইক করা চলবে না, এমনটা নয়। মোজাইক করা জায়েজ আছে, অসুবিধা নেই, কিন্তু কাঠের কেউ যদি ব্যবহার করে সেটা হয়ে যাবে সুন্নত। তো সেই মহিলাটা বলার পর আল্লাহর নবী খুশি হলেন, বলছে, মা তোমার যদি ইচ্ছা থাকে ইনশাল্লাহ আমি কবুল করব। বলছে সময় কতদিন? বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 3 মাস সময় লাগবে। আল্লাহ নবী বললেন হ্যাঁ। 3 মাস পরে উনি সেই মহিলাটা এটা এনেছে, 3 থাক কাঠের ওইটা, মানে ওই সিঁড়িটা এনেছেন। আনার পরে যখনই সিঁড়িতে নবী আমার বসবেন, ওই খেজুর ডালটা এত জোর কেঁদে উঠেছে, বুখারী শরীফের ব্যাখ্যাতে আছে, সাহাবা হুজুররা বলছেন 33 জন সাহাবা ছিলেন। হুজুর আসছেন, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, মক্কা শরীফ, মদিনা শরীফ, পিন্নাগর দরবার শরীফ, নারে তাকবীর। হুজুর আসলে আমি ছেড়ে দিচ্ছি। তো সেই মহিলাটা যখনই এনেছে, খেজুর ডালটা কাঁদছে, খেজুর যে এত জোর কেঁদে উঠেছে, 33 জন সাহাবা শুনতে পেয়েছে কান্নার আওয়াজটা। তখন নবী আমার খেজুর গাছে আল্লাহ জবান দিয়েছে, খেজুর গাছটা বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি হেলান দেবেন না? আল্লাহর নবী বলছেন যে আমি কি তোমার জন্য দোয়া করব, মদিনা মানুষ তোমার এই খেজুর থেকে খেজুর খাবে, না আর একটা দোয়া করবে জানো, জান্নাতে তোমার খেজুর? বলছে দুটো দোয়াই করেন। তখন খেজুর ডালটা বলছে, হুজুর আসে, কথাটা যা শেষ করে নিচ্ছি 1 মিনিট। তো সেই খেজুর ডালটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা আপনি জান্নাতে এমন দোয়া করেন যেন জান্নাতেও যেন আপনি আমাকে হেলান দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে আল্লাহ নবী এই খেজুর ডালের কথাটা শুনে, ওই খেজুর ডালটাকে আল্লাহ নবী নিজের কদম মুবারকের কাছে রেখে দিলেন। কদম মুবারকের কাছে রাখার পরে দাফন করে দেয়া হলো। আল্লাহ নবী দোয়া চাইলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, যখন জান্নাতে যাওয়া হবে, জান্নাতে যাবার পরে আল্লাহ নবীর দোয়া অনুযায়ী আল্লাহ পাক সেই উস্তুনে হান্নানা নামক খেজুর ডালটাকে আল্লাহ পাক আবার হায়াত দেবেন, আবারও খেজুর হবে। ওই খেজুরটাকে আল্লাহ নবী জান্নাতের মেহমান দিওকে ওই উস্তুনে হান্নানা নামক খেজুর ডাল থেকে খেজুরটা পেরে পেরে সবাইকে আল্লাহ নবী খাওয়াতে থাকবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই যুবকেরা, বারা তরুণেরা, হুজুর চলে এসেছে। আমি যে ঘটনাটা ধরেছিলাম অনেক বড় ব্যাখ্যা করার সময় নাই। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে মানতে যে কতটা কষ্ট করেছিলেন, তো এই সময়েতে আবু জেহেল ঘোড়া বা উটের সঙ্গে আম্মা জান সুমাইয়াকে বেঁধে দেওয়া হলো। আরবের বালিটা এত উত্তপ্ত হয়ে যায় গরমের সময়েতে, ওই বালির ওপরে আমাদের মতো মানুষ যে চলতে পারবে না, আম্মা জান সুমাইয়াটাকে উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। উট খানা চলে যায়, আম্মা জান সুমাইয়া হুজুরে পিঠের চামড়াগুলো উঠে 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 এই জায়গায় চলে আসে। আবু জেহেল বলতে লাগলো, বোন সুমাইয়া, এবার তো তুই নবীর কালিমা শরীফটা ছেড়ে দে। আম্মা জান সুমাইয়া বলেছিলেন না 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 না। ওই সময়ে আবু জেহেল গাছের সঙ্গে বেঁধে দিল। গাছের সঙ্গে বেঁধে দেওয়ার পরে আম্মা জান সুমাইয়া হুজুরকে এতটা নির্মম ভাবে হত্যা করেছিল, শহীদ করেছিল। কিতাবের মধ্যে এসেছে তীর বা ধনুক জাতীয় জিনিস আম্মা জান সুমাইয়া গোপনাঙ্গে মেরে দিয়ে আম্মা জান সুমাইয়া ওই সময়েতে মননের সময়েতে বলেছিল, আল্লাহ পাক আপনি যে মডেল করে নবী পাককে পাঠিয়েছিলেন, সেই নবীর কালিমা পড়তে যে, নবীর কালিমার উপরে থাকতে যে আমি সুমাইয়া আপনার রাস্তায় জানটা দিয়ে দিলাম। ওই শহীদটা হলো, ওই জানটা দেবার জন্য আল্লাহ এতটা রাজি খুশি হয়ে গিয়েছিলেন। হাসরে ময়দানে
আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক বেহিসাব জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। যাই হোক, আর বিশ্লেষণে গেলাম না, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হুজুর এসেছেন তাও বসিয়ে রেখে 1-2 মিনিট বলাটাও বিয়াদবি। যেহেতু একটা ঘটনা বলছেন, উনি ইজাজত দিলেন, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। হুজুর এসেছেন, ওনার মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনুন, মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আর এটা খুলে দাও।